নমস্কার বন্ধুরা, আমি সুরজ আপনাদের সবাইকে আমার নার্সিং টিউটর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হিট স্ট্রোক কী এবং এর লক্ষণ এবং প্রতিরোধের উপায়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হিট স্ট্রোক একটি গুরুতর মেডিকেল এমার্জেন্সি। দ্রুত চিকিৎসা না করা হলে প্রাণ পর্যন্ত যেতে পারে। এটি তখন ঘটে যখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা শরীরকে ঠান্ডা করতে ব্যর্থ হয়, যার ফলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। দীর্ঘক্ষণ প্রচণ্ড তাপের মধ্যে থাকলে ক্লান্তি বোধ হয় এবং যদি এটির চিকিৎসা না করা হয় তবে হিট স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে। হিট স্ট্রোক মস্তিষ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির স্থায়ী ক্ষতি করতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। হিট স্ট্রোকের লক্ষণ এবং উপসর্গ। হিট স্ট্রোকের লক্ষণ এবং উপসর্গগুলি জেনে নেওয়ার আগে আপনি যদি আমার নার্সিং টিউটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। শরীরের উচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 108 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা হিট স্ট্রোকের একটি সাধারণ লক্ষণ। এটি ঘটলে একজনকে দ্রুত চিকিৎসা নিতে হবে। দ্রুত হৃদস্পন্দন। শরীরের উচ্চ তাপমাত্রার প্রতিক্রিয়ায় হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে পারে। দ্রুত শ্বাস প্রশ্বাস। শরীর আরও দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতে পারে। আপনার শরীর অতিরিক্ত গরম হলে হার্ট মারাত্মক চাপের মধ্যে পড়ে। শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়াগুলি যাতে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তা নিশ্চিত করার জন্য হার্টকে আরও দ্রুত পাম্প করতে হয়। এর ফলে শ্বাসকষ্ট বা হাইপার ভেন্টিলেশন হতে পারে। বিভ্রান্তি। হিট স্ট্রোক মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিভ্রান্তি এবং এমনকি খিঁচুনিও হতে পারে। পরিশ্রমজনিত হিট স্ট্রোক আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ব্যাহত করে। বিভ্রান্তি, রাগ বা হাঁটার অক্ষমতা প্রধান লক্ষণ। মাথা ব্যথা। তীব্র মাথা ব্যথা, প্রায়ই মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা হিট স্ট্রোকের উপসর্গ হতে পারে। এই লক্ষণটি সাধারণত ডিহাইড্রেশন বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর হিট স্ট্রোকের সামগ্রিক প্রভাবের কারণে ঘটে। বমি বমি ভাব এবং বমি। শরীরের উচ্চ তাপমাত্রায় শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলির মধ্যে বমি বমি ভাব এবং বমি অন্তর্ভুক্ত থাকতে পারে। শুষ্ক ও গরম ত্বক। ত্বক শুষ্ক, গরম এবং ফ্লাশ অনুভব করতে পারে এবং শরীরের উচ্চ তাপমাত্রা থাকা সত্ত্বেও ঘাম নাও হতে পারে। পেশি ক্ল্যাম্প বা দুর্বলতা। হিট স্ট্রোকের কারণে পেশি ক্ল্যাম্প হতে পারে। এটি ব্যায়ামের পরে তাপ সম্পর্কিত অসুস্থতার প্রথম লক্ষণগুলির মধ্যে একটি এবং এটি তাপ ক্র্যাম্প নামেও পরিচিত। যখন আপনি প্রচণ্ড গরমে ঘামেন তখন আপনার গুরুতর খিঁচুনি হতে পারে, বিশেষ করে আপনার পা, হাত ও পেটে। ঘামের অভাব বা অতিরিক্ত ঘাম হওয়া। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য তীব্র তাপের সংস্পর্শে আসেন তখন আপনার শরীর তার মূল অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখার চেষ্টা ছেড়ে দেয়। তাই হয় আপনার ঘাম হবে না বা প্রচুর ঘাম হবে। ত্বকে ফুসকুড়ি। শরীর নিজেকে ঠান্ডা করার জন্য ত্বকের দিকে রক্তপ্রবাহ পাঠায়, যার ফলে এটি লাল দেখায়। তাপের কারণে আপনার ত্বক অতিরিক্ত আড়ষ্ট বা অত্যন্ত শুষ্ক বোধ করতে পারে, যার কারণে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। হিট স্ট্রোক হলে তৎক্ষণাৎ কী ব্যবস্থা নেবেন? কারোর মধ্যে ভিডিওতে আলোচিত লক্ষণগুলি দেখা দিলে তাকে দ্রুত একটি ঘরে নিয়ে গিয়ে বসান। এসি বা পাখা চালিয়ে দিন। তার জামা কাপড় যতটা সম্ভব খুলে দিতে হবে। চোখে, মুখে, ঘাড়ে ঠান্ডা জল দিন। তাকে জলপান করাতেও পারেন, এতেও তার শরীরের তাপমাত্রা কমবে। রোগী একটু স্টেবল হলে তাকে হাসপাতালে নিয়ে আসুন। এতটুকু করতে পারলেই তার প্রাণ বাঁচানো যেতে পারে। তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। হিট স্ট্রোক প্রতিরোধের নিয়ম। হিট স্ট্রোক প্রতিরোধে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হলো: হালকা জামাকাপড় পরতে হবে, কোথাও বেরোলে সানস্ক্রিন ব্যবহার করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে পারেন, মধ্যাহ্নে বাইরে বেশি সময় না কাটানোই ভালো, খুব সকালে বা রাতের দিকে বাইরের কাজ সেরে ফেলুন, ছাতা এবং টুপি ব্যবহার করুন। ইউরিনের রঙের দিকেও নজর রাখুন, তা হলুদ বা গাঢ় রঙের হলে অবশ্যই জলপানের পরিমাণ বাড়ান। কফি এবং মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকুন। এই কয়েকটি নিয়ম মেনে চললেই হিট স্ট্রোক থেকে বাঁচতে পারবেন। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।